হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। মেঘলা দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করলাম সকাল 8টা থেকে। ঘুম থেকে উঠেই আগেই কাজকর্ম না করেই আমি চা করতে চলে এসেছি। আজকে ইচ্ছা হলো না একটু লেমন টি খাবো। এই ফ্লেভারটা না দারুণ লাগে। প্রথমে একটু চা পাতা আমি দিয়ে দিই, গরম জলের মধ্যে ঢেলে দিলেই হয়ে যায়। আমার আবার একটু চায়ের ফ্লেভার না হলে ভালো লাগে না, তাই একটুখানি চা দিয়ে দিয়েছিলাম। আর দেখো কত সুন্দর কালারটা, তোমাদের কি খেতে ইচ্ছা করছে বলো? তাহলে এই ফ্লেভারের লেমন টিটা নিয়ে আসবে, আর বাড়িতে যে কোনো ধরনের পাতা চা দেবে। একটুখানি ফোটাবে না পাতা চাটা, জলটা ভালো মতো ফুটে যাওয়ার পরে গ্যাসটা কিংবা ইন্ডাকশানটা বন্ধ করে দেবে, আর তারপরে চা পাতা লেমন টি দিয়ে একসাথে রেখে দেবে। দারুণ লাগে খেতে, আমার তো বেশ লাগে। এই লেমন টি দিলে না কোনো চিনি গুড় মধু কিচ্ছু লাগে না দিতে। আর দেখো আমি ঝাড় দেওয়ার সময় দেখো কী এগুলো বেরোচ্ছে কালো কালো মতো। রাতে না বৃষ্টি হয়নি, বৃষ্টি হওয়ার আগের মুহূর্ত যেরকম থাকে না, গুমোট একটা গরম থাকে, এই পোকাগুলো না কোথা থেকে এসেছে, ঠিক ঠিক কিসের মতো দেখতে বলো তো? কালো পিঁপড়ের মতো দেখতে, বড় বড় যে কালো পিঁপড়েগুলো হয় না। প্রথমে ভাবলাম হয়তো বাদলে পোকা আসছে, লাইট টাইট বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু কতক্ষণ আর লাইট বন্ধ করে রাখবো বলো? খাবার দাবার তো করতেই হবে। এই পোকাগুলো এসেছে, সারা ঘর বারান্দা সব ভর্তি হয়ে গেছে। আর কালকেই তো দেখেছো গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই ওটা বার করেছে, চিরঞ্জিত গ্যাস ভরতে যাবে। আর এইদিকে আমি ও গ্যাস ভরতে গেছে, আমি তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি। আমি এই লাউ শাক রান্না করব, আর ভাত তো বসিয়ে দিয়েছে ডিম সিদ্ধ দিয়ে, সেটাই কাটাকুটি চলছে। আর নিচ থেকে তখন আমার শাশুড়ি মা বলে উঠলো আজকে নাকি লাউ শাক খেতে নেই এই মাসে, কেন জানি না আমাদের লাউ শাক খেতে নেই। আমি কেটে কুটে রেডি করে ফেলেছি, এই কাটা শাক তো ফেলতে নেই, তাই পাশের বাড়ি কাকিমা আছে না, ওই কাকিমাকে দিয়ে এসেছি। আমি দিয়ে আসিনি, শাশুড়ি মাকে বললাম তুমি একটু দিয়ে আসো না, কারণ বিল্টু তো জানেনি, বিল্টু মানে আমি বিল্টু বলে ডাকি, ওর ভালো নাম চিরঞ্জিত। চিরঞ্জিত তো 12টার মধ্যে ডিউটি যাবে, তার জন্য আমি রেডি তাড়াতাড়ি করেই রান্না বসিয়ে দিই। সুন্দর মতো কাটাকুটি করে রেডি করলাম, আর বললো খেতে নিই। তা কি আর করা যাবে, দিয়ে এলাম। তাহলে আজকে কি করা যায়, কালকে যে মাছ এনেছিল না, মাছের মধ্যে এই খপখপা তেলগুলো ছিল জানো তো, এই খপখপা তেল দিয়ে না বড়া খেতে না দারুণ লাগে, তার সাথে যদি পাতলা ডাল হয় তাহলে কি করা যাবে। এই খপখপা তেলগুলোকে ভালো করে বেসন পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে এবার ভেজে নিচ্ছি। কিন্তু এর সাথে আর কিছু লাগে না। আমার মেয়েটা আবার একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসে, পাতি বাংলা কথায় আলু ভাজা, তাই ওকে তো বাইরের ওই ফ্রেঞ্চ ফ্রাই কিনে দিতে পারি না, কি ওর জন্য উপকার না, তার জন্য না বাড়িতেই একটু মোটা করে আলুটাকে কেটে বলি দেখো সোনা তোমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই। আর এই খপখপা তেলগুলো দিয়ে না ভাতটা মেখে খেতে না দারুণ লাগে। ওরা যখনই কোনো বড়া টড়া ভাজবে না, এই আমি যেইভাবে করছি দেখো, একটুখানি হাতা কিংবা খুন্তি দিয়ে এরকম চেপে দেবে, তাহলে না স্বাদটা আরও ভালো হয়ে যায়। দেখো আবার ভাতটাও হয়ে গেল। ভাত নামাতে নামাতে তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করি। ভাত যখন গলে যাবে না, তখন না একদম বরফ ঠান্ডা একটু জল দিয়ে দেবে না, তাহলে দেখবি ভাতটা অনেকটা না নর্মাল চলে আসে। মাঝে মধ্যে এরকম যদি আমি নিচে কোনো কাজ করতে যাই ভাত গলে যায়, তখন ওরকম বরফ ঠান্ডা জল দিয়ে দিই, ভাতটা একদম ঠিকঠাক হয়ে যায়। আর বললাম না তোমাদের পাতলা ডাল করব, জিরে ফোড়ন দিয়ে না ডাল, না এর সাথে আমার আলু সিদ্ধও ভাল লাগে, আবার আলু ভাজাও ভাল লাগে, আমার তো দারুণ লাগে। আর এদিকে আবার আমি সোনার জন্য বললাম না ফ্রেঞ্চ ফ্রাই করবো, একটু মোটা করে কেটে ভালো করে ভেজে নিয়েছি। দেখো আজকে কোনো রান্নার কিন্তু ঝামেলাই নেই, একদম মোটামুটি 11:30টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট। এরকম তাড়াতাড়ি তোমরা কেউ পারবে? 10টার মধ্যে রান্না বসিয়ে 11:30 কাটাকুটি বাটাবুটি সব 12:30টার মধ্যে দেখো থালি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের থালিটা তাহলে কেমন লাগলো? 100% বেঙ্গলি থালি তো। চলে এসো তাড়াতাড়ি, খপখপা তেল দিয়ে
মাছের তেলের বড়া দিয়ে ভাতটা ভালো করে মেখে আর ওর সাথে একটু কাঁচা লঙ্কা ঢুলে খেয়ে নেবে। চলে আসো তাহলে তাড়াতাড়ি। আর আজকের ব্লগটা তাহলে এইটুকুই। নেক্সট ব্লগ আবার কালকে আসছে। সো টিল দেন বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।